ফাইল নিচ্ছি, প্রথমে পিক্সেলে হোয়াইট 1000 নিচ্ছি, হাইট 1000, কালার মোড 8GB রাখছি, ক্রিয়েট, এটা অফ রাখতে হবে। এই যে এখানে আর্টবোর্ড 2টা নেওয়া হয়ে গেছিল, আর এখানে ব্লিড নেওয়া ছিল, এটা অফ করে দিলাম, ক্রিয়েট করলাম। আচ্ছা, এতটুকুতে আমি আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। এখন আমাদের আজকের কাজ থাকবে এই ধরনের ঘড়ি তৈরি করা। এটা তৈরি করতে পারলে মোটামুটি টুলসের কাজ বা যেসব ইফেক্টের কাজগুলো আমরা সচরাচর ব্যবহার করি এগুলো সবার ক্লিয়ার হয়ে যাবে এটা তৈরি করতে পারলে। তো এই ধরনের একটা ঘড়ি আমরা এখন তৈরি করব। তো প্রথমে আমি একটা এলিপস নিচ্ছি, আর এলিপসের ডিফল্টভাবে এখন 2টা কালার রয়েছে, একটা হচ্ছে ফিল কালারের রয়েছে হোয়াইট, আর স্টোক কালারের রয়েছে ব্ল্যাক কালার। তো আমার কাজ হচ্ছে স্টোকটা নান করা। এটা সহজভাবে হয় এই জায়গা থেকে, এই যে স্টোকের এখানে ক্লিক করে এখান থেকে নান করে দিয়েছি। আর ফিল কালার হোয়াইট থেকে আমি কিছুটা একটু কী বলে এটা ছাই রঙের কালারটা আর কি নিচ্ছি, গ্রে কালার, তাই না? তো এটা নিচ্ছি। এবার খেয়াল করেন, এটা নেওয়ার পর আমরা যেটা করতে পারি, একটা ঘড়ি তৈরি করব। ঘড়ি তৈরি করার জন্য কি কি দরকার? এখন প্রথমত যেটা দেখে থাকি যে সচরাচর ঘড়ির 4টা পয়েন্ট থাকে যেগুলো আর কি নির্দিষ্ট। একটা পিসি অন করে দাও তো, ল্যাপটপ এনেছো না? তাহলে মনে হয় ওই কর্নারে বসলে ভালো হয়। আচ্ছা, এখন প্রথমত আমরা 4টা দেখেন, আচ্ছা এটা আরেকটু বড় করি। এটা আমি মিডিল অ্যালাইন করছি, আর প্রথম যে বৃত্তটা নিয়েছিলাম এটাও আমি মিডিল অ্যালাইন করছি। এবার এটাকে ক্লিক করে, বড় যে বৃত্তটা এটাকে ক্লিক করে আমরা চাইলে রুলার নিয়ে এসে একটা 2টা রুলার দিতে পারি, এই যে মিডিল সেন্টার করে। আর একটু জুম করে কাজ করলে ভালো হবে। এই যে এটা হচ্ছে সেন্টারের একটা বিন্দু, দেখা যাচ্ছে না এটা। হ্যাঁ, এবার বাম পাশ থেকেও আরেকটা রুলার নিয়ে এসে, আচ্ছা মিডটা সিলেক্ট করার জন্য অবশ্যই এটা আগে সিলেক্ট করে নিতে হবে। এই যে এইটা সিলেক্ট করার পর এবার দেখা যাবে, আসলে একটু জুম করলে বোঝা যাবে, এই যে এটা হচ্ছে মিডিল সেন্টার। আমি এটা যদি আর একটু ডানে নিয়ে আসি, এই যে কীরকম একটা ম্যাগনেটিক কায়দায় এই জায়গা দাঁড়িয়ে পড়ছে যখন মিডিলে নিয়ে আসছি। আচ্ছা, তো এবার আমরা কি করব, এটা তো এমনিতেই মিডিল অ্যালাইন করাই যাচ্ছে, ওইটা নিয়ে সমস্যা না। এবার রোটেট টুলের সাহায্যে এটা রোটেট করব আমরা। আমার দরকার হচ্ছে 4টা। তাহলে এটা ক্লিক থাকা অবস্থায় আমি যদি রোটেট টুলে যাই এবং অল্টার প্রেস করে ধরে এই মিডিলে একটা ক্লিক করি, যখন হচ্ছে ইন্টারসেক্ট লেখা আসবে এই টাইমে মনে করবো এটা মিডিলে আছে। আচ্ছা, আমার দরকার হচ্ছে 4টা, তাহলে আমি কত ডিগ্রি দিতে পারি? 360 ভাগ, আমার ক্যালকুলেট করাও লাগবে না, এখান থেকে আমি ভাগ করে দেবো। 360 ভাগ 4 এটুকু দিলেই হচ্ছে। এখানে কপি দিতে হবে, ওকে দিলে হবে না, কপি দিতে হবে। কপি দিলে এই যে এটার একটা কপি এখানে তৈরি হয়েছে। কন্ট্রোল ডি প্রেস করলে ওইটার কপি তৈরি হবে, আবার ডি প্রেস করলে এটার একটা কপি তৈরি হবে। এটা নিয়ে তো আসলে অনেকবার বোঝানো হয়েছে, এটা নিয়ে আশা করি কারোর কনফিউশন থাকার কথা না। আচ্ছা, এবার আমরা হচ্ছে সেকেন্ডের কাটা তৈরি করব। সেকেন্ড বা মিনিট একই কথা।
60টা কাটা তৈরি করব। এখন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এই বরাবর, আর এটার কালার একটু লাইট কালার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা একদম মিড বরাবরই আছে, না মিডিল অ্যালাইন করে নিলাম, মিডিল এবার আছে। এবার এই কাটাটা আমি পুরোটা জুড়ে তৈরি করব। এটা কিভাবে? তো একইভাবে যেভাবে আগে রোটেট করছিলাম ওই একইভাবে রোটেট তুলে গেলাম, এটা সিলেক্টেড থাকা অবস্থায় এবার অল্টার প্রেস করে ধরে এই মিডিলে একটা ক্লিক করব। অল্টার যখন ইন্টারসেক্ট লেখা আসছে তখন মনে করবো আমি মিডিলে আছি। এরপর অল্টার প্রেস করে ধরে এখানে যদি একটা ক্লিক করি, এখানে আমার ডিগ্রি চাইবে, কত ডিগ্রি, তো এখানে 360 ভাগ কত দিব, 60টা কাটা দরকার। এবার এখানে ওকে কপি দিব, দেওয়ার পরে একটু জুম আউট করে দেখি, এই যেটা একটা কপি তৈরি হয়েছে। এবার কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো। আচ্ছা, কন্ট্রোল জেড, আমার 60টা কাটা তৈরি হয়ে গিয়েছে এখানে। এবার যেটা করা যেতে পারে, এই যে এখানে এটা উপরে চলে এসছে, এটা আমার নিচে পাঠাতে হবে। এটা কিভাবে করা যেতে পারে? আচ্ছা, আমি শুধু এই একটা কাটা ধরলাম এবং রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আচ্ছা, সেন্ড টু ব্যাক দিলে একদম সবার নিচে চলে যাবে, এটা দেওয়া যাবে না, দিতে হবে সেন্ড ব্যাকওয়ার্ড, তাই না? মানে এক স্টেপ নিচে যাবে, যাবে না, এটা যাবে না, কারণ হচ্ছে এই একটা নিচে যাবে, একটা এইভাবে 60টা নিচে পাঠাতে হবে, এটা আসলে হবে না। আমার যেটা করতে হবে, এই 4টা ধরে গ্রুপ করতে হবে। এই বৃত্ত যে 4টা আছে সবুজ রঙের, এই 4টা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা যদি আমি সবার উপরে উঠাই নিয়ে আসি, যেমন হচ্ছে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ফ্রন্ট, তাহলে ও সবার উপরে উঠে নেওয়া যাবে। বোঝা গিয়েছে? আচ্ছা, এরপর আমরা সেকেন্ডের কাটা তৈরি করতে পারি, মিনিটের কাটা, ঘন্টার কাটা, এগুলো তৈরি করতে পারি। আচ্ছা, যে ইমেজটা দেখছিলাম এই যে এই ধরনের, আমার মনে হয় আমি একটু বেশি বড় বড় দিয়ে ফেলেছি কাটাগুলো। আচ্ছা, এটাই হোক, সমস্যা নেই। এই ধরনের কাটা তৈরি করতে হবে। আমি একটু ফাঁকা জায়গায় তৈরি করছি, এই কালার হোক। আচ্ছা, এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি যদি পেন টুলে যাই, এই যে আমি এই কাজটা দেখাচ্ছি কারণ খুঁটিনাটি যেসব টুলসের কাজ আমাদের একটু ঝামেলা আছে ওইগুলো যেন ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? যেহেতু অনেক দিনের একটা বিরতি গিয়েছে, 5-7 দিনে, আমি পেন টুলে থাকা অবস্থায় এই শেপটার মাঝে মাঝে যখন মাউসের কার্সর নিয়ে যাব, দেখেন ইন্টারসেক্ট লেখা আছে। এই অবস্থায় একটা ক্লিক করলে এখানে একটা অ্যাঙ্কর অ্যাড হবে, এবং এই অবস্থায় যদি ক্লিক করার পরে আপ অ্যারোতে ক্লিক করি, এটা উপরের দিকে উঠতে থাকবে। আপ অ্যারোতে, কিবোর্ড থেকে আপ অ্যারো, এই অবস্থায় রাখলাম। এবার আমি যদি চাই যে এইটা আর এইটা সিলেক্ট করে, আচ্ছা আমি এখন ডিরেক্ট সিলেকশন টুলে আসি, আমি যদি এখানে ক্লিক করি এই কর্নারটাই শুধু সিলেক্ট হবে, আবার যদি এখানে ক্লিক করি এইটা সিলেক্ট হবে, এটা সিলেক্ট সরে যাবে, তাই না? তো আমি দুইটা একবারে কীভাবে সিলেক্ট করব? শুধুমাত্র শিফট প্রেস করে ধরে এটা ক্লিক করলে এই দুইটাই সিলেক্ট হবে। তো আমি এটা করব না, এখন একটা ক্লিক করলাম, করে কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন দিয়ে বামে সরাবো, এবং কয় স্টেপ সরাচ্ছি এটাও মনে রাখবো, 1 2 3। আবার এখানে ক্লিক করে ধরে 1 2 3। এই খুঁটিনাটি এই কাজগুলো করতে থাকলে মানে করার দরকার আছে, তাহলে সব টুলস বা টেকনিকগুলো আয়ত্তে চলে আসবে। আচ্ছা, আমরা কাটা তৈরি করলাম,
এরপর এরা কাটা তৈরি করছে, আরেকটা শেপ নিয়েছে। এটার কালার চেঞ্জ করছি, একটু লাইট কালার দিচ্ছি, এটার কালারও একটু লাইট দিব। এই দুইটা ধরে শেপ বিল্ডার থেকে গিয়ে অল্টার প্রেস করে এটা বাইরের অংশটুকু কেটে দিচ্ছি। এখন আমি একটা শেপ তৈরি করছি এখানে, এবং এটার কালার আমি হোয়াইট করে দিচ্ছি। এই দুইটা ধরলাম, এইটা আর ব্যাকেটটা ধরার পরে একটা স্থির করব, অ্যালাইনমেন্ট করার জন্য একটা স্থির করব। কোনটা? পিছনেরটা স্থির করে এটা আমি মিডিল অ্যালাইন করলাম। এই যে মিড বরাবর চলে আসলো। এবার আমার মনে হলো যে এই দুই সাইড একটু দূরে সরানো দরকার, এই জন্য ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, একটু ডানে এক স্টেপ করে দূরে সরা গেলাম। এতে করে কি হলো, এই মাথা একটু সরু হলো আর এই মাথা একটু চওড়া হলো। এবার এই দুইটা ধরে শেপ বিল্ডার থেকে এটা অল্টার প্রেস করে কেটে দিলাম, এটুক এখন ফাঁকা হয়ে গেছে। তো একটা এই ধরনেরই হয়ে গেল। এবার এই দুইটা ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা এখন একটা কাটা হয়ে গেল। আচ্ছা, এদের কাটার পিছনের পাশটা একটু রাউন্ডেড করছে, তো এটা করা যেতে পারে। এখন এই দুই মাথা ধরে এই দুই মাথা রাউন্ডেড করবো, সেটা কিভাবে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যদি এইভাবে ড্র্যাগ করে ধরি, খেয়াল করেন একটু, সবাই একটু মনোযোগী হন, এই বিষয়গুলো সবারই জানা, তারপরেও কাজ করার সময় হয়তো এগুলো মাথায় আসে না। এগুলো, এই কাজটা আপনারা যদি কমপ্লিট করতে পারেন, এই খুঁটিনাটি টুলসের কাজগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো যেহেতু এগুলো সবই দেখানো কাজ, তারপরেও একবার সবাই একটু ভালোভাবে মনোযোগী হন। দেখেন, আমি এই দুই কর্নার রাউন্ডেড করব, সেটা কিভাবে? এই দুইটা আমি সিলেক্ট করলাম, এবার রাউন্ডেড এইভাবেও সিলেক্ট করতে পারি, আবার একটা ক্লিক করে আবার শিফট প্রেস করে এই মাথা ধরে দুই মাথা সিলেক্ট করতে পারি। এবং এই যে এখানে যে বৃত্ত দুইটা দেখা যাচ্ছে, এখানে একটা এখানে একটা, যে কোনো এক মাথা ধরে এইভাবে রাউন্ডেড করে দিতে পারি। এই মাথার কালারটাও এই কালার করে দিই, আমি এইভাবে রাখি আপাতত। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এবার এই কাটার মতো হলো। এবার এখানে একটা বৃত্ত নেওয়া যাক। তার আগে এর একটা কপি নিচ্ছি এবং এটা এভাবে শিপ ধরে আমি রোটেট করছি এবং এটা একটু ছোট করছি যাতে ঘন্টার কাটা মনে হয়। বেশি ছোট হয়ে গেল, একটু মোটা করে দিয়েছি যাতে করে এটা ঘন্টার কাটা মনে হয়। এবং এই দুইটা ধরে আমি নিচের, এটা কি বলে, ভার্টিক্যাল বটম অ্যালাইন, বটম মানে নিচের দিকে অ্যালাইন করছি। এই যে এই দুইটা এক রেখায় চলে আসলো এবং এই দুইটা ধরে একটু এই দিকে সরাই যাতে করে মিডিল বরাবর থাকে। এবার একটা বৃত্ত নেওয়া যেতে পারে। আচ্ছা, এখানে যদি এই অপশনটা অন থাকে, এটা একটু ম্যাগনেটিক টাইপের, যেমন এটা সরাতে গেলে একটু খেয়াল করেন, এটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি ওইটার অপশনের কাজ কি। দেখেন, এই যে এই বিন্দুটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই, এই যে এইটা,
এটা দেখেন এক স্টেপ সরালে অনেকখানি সরে যাচ্ছে, অনেকখানি। তো মাঝে যে কোনো জায়গায় আমি স্থির করতে পারছি না। এটা ডিফল্টভাবে এইটা অন থাকলে সেটা হয়। এখানে ক্লিক করে যদি এটা উঠাই দিই এবং আমি মাউসের কার্যতে যেখানেই রাখি না কেন সেখানেই থাকবে। এবার এই যে আমি একদম মিড বরাবর রেখে দিয়েছি। এইবার এটা আরেকটু মোটা করা যেতে পারে। এবার একটা সেকেন্ডের কাটা তৈরি করি। একইভাবে আমি যদি পেন টুলে থাকা অবস্থায় এর একদম মিড বরাবর মাউসের কার্যটা নিই এবং সেখানে যদি ইন্টারসেক্ট লেখা আসে তার মানে এটা মিড বরাবর আছে। আচ্ছা, এটা হয়নি, আমাকে অল্টার প্রেস করে ক্লিক করতে হবে, কারণ হচ্ছে অল্টার না, দেখেন রাইট বাটন ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এইটা থাকা অবস্থায় যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে একটা অ্যাঙ্কর অ্যাড হয় এবং কিবোর্ড থেকে আপ অ্যারোতে ক্লিক করলে এটা উপরের দিকে উঠতে থাকবে। এই অবস্থায় রাখি। আর আমার যদি মনে হয় যে নিচের দিক থেকে একটু চওড়া করব, সেক্ষেত্রে এই ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি যদি এখানে ক্লিক করি এবং ডানে 4টা ক্লিক করলাম, বামে 4টা ক্লিক করি, 4টা না 5টা ক্লিক করা হয়েছিল, ব্যাস। এটা একটু ছোটো করি, এটার কালার একটু হোয়াইট কিংবা এটা রাখি এবং এটা একটু চিকন করে দিই। রোটেট করি আর এটা একটু এক স্টেপ ব্যাকে পাঠাই। এই অবস্থায় থাকো। পিছনে এটা মনে হয় না দেখা ঠিক হবে, এটা ভিতরে দিয়ে দিই। আচ্ছা, এই অবস্থানে রাখছি। আচ্ছা, আমি এই 3টাকেই ধরলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, 3টা কাটাই। আর এইটা কিছুটা না, আগেরটাই ঠিক আছে। আমি 3টা কাটা সিলেক্ট করে ইফেক্ট থেকে স্টাইলাইজ এবং ড্রপ শ্যাডো এটাতে ক্লিক করে আমি একটু শ্যাডো ইউজ করি। শ্যাডোর যে এটা অনেক বেশি মনে হচ্ছে, এটার অপাসিটি আমি একটু কমাই দিই। রিয়েলিস্টিক রাখতে হবে, 25 রাখছি, ওকে। আচ্ছা, এবার আমরা ফিতা তৈরি করব, ঘড়ির ফিতা। তার আগে আমি ঘড়ির একটা অংশ তৈরি করি, এটা ব্যাকে পাঠাই দিই। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, অথবা কিবোর্ড থেকেও শর্টকাট কি ইউজ করা যেত, এবং এটা মিডিল অ্যালাইন করছি। আচ্ছা, আমরা এটা দেখি, আমরা এটার মতো তৈরি করছি, ঠিক আছে। আচ্ছা, এটার আগে আমার একটা এর অফসেট পাত নিতে হবে, এই বৃত্তের একটা ডুপ্লিকেট নিতে হবে। এটা আমি অবজেক্ট থেকেও করতে পারি অথবা এটার কপি নিয়েও করতে পারি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটা একটু বড় করি, এই বরাবর রাখি এবং এটা ব্যাকে পাঠিয়ে দিতে হবে। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন, অথবা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ
সেন্ড টু ব্যাক, এই যে এটা শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন, এবং এটার কালার একটু চেঞ্জ করে দিই, এই কালারটা রাখি। আর একটু ছোট করা প্রয়োজন। এটা মিডিল অ্যালাইন করলাম, সেন্ড টু ব্যাক। দেখেন আমি যদি এভাবে বড় করি এক পাশ বড় হচ্ছে, এবং অল্টার প্রেস করে যদি বড় করি দেখেন দুই পাশ থেকে বড় হচ্ছে, আর নতুন করে অ্যালাইন করা লাগবে না। এবার যেটা করতে চাচ্ছিলাম যে এরকম ই তৈরি করতে হবে, ফিতার মাঝের ফাঁকাটা তৈরি করতে হবে। আচ্ছা, এরই একটা ডুপ্লিকেট নিয়ে আমি নিচে নিয়ে আসছি। আমি এক কাজ করতে পারি, সেটা হচ্ছে একবারে এত বড় করে নিতে পারি, এবং এটা মিডিল অ্যালাইন করে, এটা বলছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এবার সবার মিডে আছে। এবার ফিতার জন্য যে ফাঁকাটা দরকার সেই ফাঁকটা তৈরি করি। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতে পারেন। এটা সবার তৈরি করে দেখাতে হবে। দেখেন আমি এইটাকে প্রথমে মিডিল অ্যালাইন করলাম, এবার মনে হলো যে আমার নিচ দিক থেকেও অ্যালাইন করা প্রয়োজন, মানে একদম নিচে পাঠাবো কিভাবে। এর জন্য এটা আর এটা ধরে, এই পিছনেরটা আর এই ছোট শেপটা ধরে এবার পিছনেরটা স্থির করব। জাস্ট একটা ক্লিক করলে ওটা স্থির হয়ে যাবে, মানে এই যে মোটা নীল রঙের বর্ডার এসে এটা বোঝা যাচ্ছে, অ্যাকচুয়ালি এখানে বোঝা যাচ্ছে না হয়তো। এরপর এই যে ভার্টিক্যাল অ্যালাইন বটম, এটা আমি নিচে পাঠালাম। একই কায়দায় আমি এটার অল্টার প্রেস করে ডুপ্লিকেট নিলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার নিলাম। এরপর পিছনের এটা ধরে শিফট ধরে প্রেস করে দুইটা সিলেক্ট করলাম, এরপর পিছনেরটা স্থির করলাম, করে এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন টপ, এটাতে প্রেস করলাম, উপরে চলে গেল, ব্যাস। এবার এই দুইটা ধরে শেপ বিল্ডার থেকে অল্টার প্রেস করে একটু কেটে দিলাম। একই কায়দায় এই দুইটা ধরে শেপ বিল্ডারে গিয়ে অল্টার প্রেস করে একটু কেটে দিলাম। এবার এই দুইটা ধরে সব, মানে দেখেন খেয়াল করেন, এইটা আর এইটা আমরা এক করব কিভাবে, পাথফাইন্ডার থেকে আমরা ইউনিট করে দিলে এটা একটা শেপ তৈরি হয়ে যাবে, তাই না? এই যে এটা এখন একটা শেপ হয়ে গেছে। আর এখানে কিছুটা কর্নার মতো রয়েছে, আমি চাচ্ছি এটা রাউন্ডেড করবো। সেটা কিভাবে, প্রথমে এটা ধরবো, একই মাপে করতে হলে সবগুলো একই সাথে করতে হবে, তার জন্য এই চারটা কর্নার আমার একই সাথে সিলেক্ট করতে হবে। তাহলে ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করব, শিফট প্রেস করে ধরে এখানে আর এখানে। এবার এই যে বৃত্তগুলো দেখতে পাচ্ছেন চারটা, যে কোনো একটা বৃত্ত ধরে যদি আমি এভাবে টান দিই, দেখেন রাউন্ডেড কর্নার হয়ে গেল এখানে। এই যে আবারও আমরা কম বেশি করতে পারবো এই বৃত্তগুলো ধরে, এই যে এই কর্নারগুলো রাউন্ডেড কর্নার হয়ে গেছে। এবার আমার মনে হচ্ছে যে এই মাথাগুলোও আমার রাউন্ডেড করে দিতে হবে। তাহলে শিফট প্রেস করে ধরে একদম কর্নারের যে কর্নারগুলো রয়েছে, আমি চারটা মাথায় সিলেক্ট করেছি, করে একটা এই বৃত্তকে ধরে আমি যদি এইভাবে টান দিই, চারটা
কর্নারই রাউন্ডেড কর্নার হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সবাই। আচ্ছা, এখন আমার মনে হচ্ছে যে এটা বেশি ফাঁকা হয়ে গেছে, এটা একটু কম ফাঁকা হওয়া দরকার ছিল। এটা সলিউশন কি হতে পারে? খেয়াল করেন, এই যে এটা ঠিকই আছে, সমস্যা নেই। আচ্ছা, এবার আমার এই যে রুলার নেওয়া ছিল, এই রুলারগুলো আমি ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট করে ধরে সিলেকশন টুলে থাকা অবস্থায় সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার ঘড়ির যেহেতু ফিতা লম্বা হবে, আর্টবোর্ড আমাদের লম্বা নিতে হবে। এবার আর্টবোর্ড টুলে গিয়ে আমরা এভাবে আর্টবোর্ডটাকে লম্বা করতে পারি। এবার একটা শেপ নিই। ওটার ডুপ্লিকেট নিয়েছি, অল্টার প্রেস করে ধরে একইভাবে এই ফিতাটা নিয়েছি। এটা হলো। এবার খেয়াল করেন, আমরা এইটা তৈরি করব, ঘড়ির উপরের এই পার্টটা। তো এটা কিভাবে তৈরি করা যেতে পারে? এখানে কিছুটা ফাঁকা থাকবে। এরপর এটা মিডিল অ্যালাইন করছি। এরপর এটার কালার একটু লাইট কালার দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। আর এটা ব্যাকে পাঠিয়ে দেব। শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন, এটা ব্যাকে চলে গেল। বেশি ভিতরে দেওয়া যাবে না, এতটুকু দিলেই হচ্ছে। এবার আমরা আরেকটা শেপ নিব কাটার জন্য, এবং এটাও ব্যাকে পাঠিয়ে দেবো। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন, এক স্টেপ উপরে নিয়ে আসলাম যাতে বুঝতে সুবিধা হয়। এই যে দেখেন কিভাবে কাটাকাটি করা হচ্ছে। এই টেকনিকগুলো আপনাদের ব্রেনটে বা এগুলো শিখতে হবে, আয়ত্তে আনতে হবে। দেখেন আমি এই ধরনের এটা তৈরি করার জন্য কি করছি, প্রথমে একটা এরকম শেপ নিয়েছি। এই যে এখানে দেখেন এটা আগে ডিলিট কন্ট্রোল 3 দিয়ে লক করে দেখায়। দেখেন এটা তৈরি করছি এবং এই বরাবর আমি কেটে ফেলতে চাচ্ছি। এই যে এই অংশটুকু আমি কেটে ফেলতে যাচ্ছি। এটা কিভাবে করব? কন্ট্রোল অল্টার 3। এবার খেয়াল করেন, এই অংশটুকু আমি কাটবো। এই দুইটা ধরলাম এবং মাইনাস ফ্রন্টে ক্লিক করলেও হবে, আবার শেপ বিল্ডার থেকে অল্টার প্রেস করে এখানে ক্লিক করলেও এটা কেটে যাবে। দেখেন এবার কি করব, এই যে এই অংশটুকু তৈরি করব। এটা আমি মিডিল অ্যালাইন করছি। এবার এই দুই মাথা আমি রাউন্ডেড কর্নার করছি। এইভাবে কিভাবে করলাম দেখেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে ডট দেখতে পাচ্ছেন, এই ডট ক্লিক করে ধরে এভাবে টান দিলে এটা রাউন্ডেড কর্নার হয়ে যায়। এটা অনেক আগেই শিখেছেন আপনারা। দেখেন এবার এটার আমরা অফসেট পাত করে এটুকু কাটবো। কোনটুকু কাটবো? এই দেখেন এই অংশটুকু কেটে ফেলবো। এটা কিভাবে? এটার অফসেট পাত করতে হবে। অবজেক্ট থেকে পাত থেকে অফসেট পাত, ওকে দিলাম। এই যে 10 পিটি নিলেই হচ্ছে, তাই না? এই যে এতটুকু ফাঁকা থাকলেই হচ্ছে। নাকি আর একটু বাড়িয়ে দিই, 12 পিটি নিলাম, ওকে দিলাম। এই 12 পিটি আর এইটা ধরে মাইনাস ফ্রন্ট করলেও হবে, আবার শেপ বিল্ডার থেকে কাটলেও হবে। এই যে এই অংশটুকু হয়ে গেল। আচ্ছা, যদি মনে হয় যে এখানে বেশি ফাঁকা থেকে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা অল্টার প্রেস করে ধরে এভাবে ছোট করে নিতে পারেন। আচ্ছা, এবার নিচের অংশটুকু তৈরি করব।
নিচের অংশটুকু একইভাবে তৈরি করাই আছে। এবার এই যে এলিপস নিতে হবে। এরা তৈরি করছে হচ্ছে এটার কালার ব্ল্যাক দিয়েছে আর একটা নিচে শ্যাডো দিয়েছে। এটা আরেকটু ব্ল্যাক টাইপের দিতে হবে। এটা দিই, এটার অল্টার প্রেস করে ধরে এর একটা ডুপ্লিকেট নিচ্ছি এবং এটার কালার একটু হোয়াইট টাইপের দিব, এই যে এটা। আর এটা একটু ব্যাকে পাঠিয়ে দিব, ওইটার পিছনে পাঠিয়ে দেবো। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন, মানে শিফট ধরবো না, শিফট ধরলে সবার নিচে চলে যাবে। আমি এক স্টেপ পিছনে নিয়ে যাব, এই যে এক স্টেপ পিছনে এই বৃত্তর পিছনে নিয়ে গেছি। এবার এই দুইটা ধরবো, ধরে গ্রুপ করে নিব, এইটা আর এটা। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এবার এটার অল্টার নিচ্ছি একটা ডুপ্লিকেট। আচ্ছা, কিছুটা বড় বড় মনে হচ্ছে, আমি এটা ডিলিট করে দিই, ছোট করে দিই। কন্ট্রোল ডি। আচ্ছা, এবার এই ঘড়ির এই ফিতার মাথা তৈরি করতে হবে। ফিতার মাথা কেমন দেওয়া যেতে পারে? পেন টুল দিয়ে না, এটাও সহজ হবে এইভাবে করলে। এই যে এটা একটা তৈরি করলাম। এবার এই দুই মাথা আমি ডানে সরাচ্ছি। যে কয়টা বার ক্লিক করব সেই কয়বার আমি মনে রাখবো, যাতে করে ডান পাশেরটা একইভাবে নেওয়া যেতে পারে। 1 2 3 4, না এটা অনেক সময় সাপেক্ষ বিষয়। এটা কি বলা যেতে পারে? হ্যাঁ, এবার একটা প্ল্যান পেয়েছি। এরকম একটা শেপ নেওয়া যেতে পারে। এটা মিডিল অ্যালাইন করলাম। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথা ধরে একদম এখানে মিলাই দিলাম। এটা একটা টেকনিক হতে পারে, এই মাথার সাথে মিলাই দিলাম। আর এই দুই মাথা রাউন্ডেড কর্নার করে দিলাম। কন্ট্রোল জেড, বেশি হয়ে গিয়েছে। এই কালারই করে দিই, এটা এই দুইটা ইউনিট করে দিচ্ছি। এই যে এই দুইটা ফিতারই নিচে চলে গেছে, এটা কন্ট্রোল শিফট ব্যাকে দিলে ওটা উপরে ভিজিবল হবে। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেল ঘড়ি। এবার ঘড়ির এই যে এরা যেটা করেছে, এই যে এইটা সেলাইয়ের দাগ, এটা কিভাবে দেওয়া যেতে পারে? এটা ধরলাম, অবজেক্ট থেকে পাত থেকে অফসেট পাত, এটা মাইনাস করতে হবে। হ্যাঁ, ভিতরের দিকে এই বরাবর রাখলাম, রেখে ওকে দিলাম। এবং এটা ফিল কালারে আছে, আমি এটা স্টোকে কনভার্ট করলাম। এরপরে এই স্টোকের এই অপশনে ক্লিক করলাম। তার আগে কালারটা চেঞ্জ করে নিই, কালারটা একটু হোয়াইট টাইপ, এই যে এই অ্যাশ কালার দিয়ে দিচ্ছি। এরপর স্টোকে গেলাম এবং এখান থেকে ড্যাশ অন করে দিলাম। এখানে 4 দিই। এই যে হয়ে গেল। বেশি চিকন মনে হলে এখানে একটা 1 থেকে 2 করে দিলাম। না, একই ভালো লাগছে, একই থাক। এই একইভাবে এটাও এখান থেকে অবজেক্ট থেকে পাত থেকে অফসেট পাত। ওকে, এবার আমার আর নতুন করে কিছু করা লাগবে না। এটা ধরে আমি জাস্ট আইড্রপার দিয়ে এখানে একটা ক্লিক করে দেবো, এই যে এখানে। আর কিছু করা লাগবে না, ওটা অটোমেটিক হয়ে যাবে। এই যে ঠিক আছে। এবার আমি যদি এটা জেপিজি ইমেজ আকারে সেভ করতে চাই, তাহলে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপোর্ট।
হ্যাঁ হ্যাঁ, ও এটা এটা এটা, ও তাই তো, টাইম ঠিক করবেন কি করে? আচ্ছা দেখেন, একটু আগে যেই স্টক নেওয়া হয়েছিল ওইটাই এসে গিয়েছে। এটা আমি এই কালারে কনভার্ট করে দিলাম, এই কালার নিই। আমি এই দুই কর্নার ধরে এভাবে রাউন্ডেড করে দিচ্ছি, বেশি না, হালকা করে এতটুকু। আর এর যে কাটা কাটা ভাবটা, ওইটা নিতে হবে। কন্ট্রোল ডি, এইগুলো সব ধরে আমি পিছনেরটা ডি সিলেক্ট করলাম, এইগুলো গ্রুপ করব কন্ট্রোল জি। যেহেতু এখানে একটু বেশি ফাঁকা, এখানে কম ফাঁকা, এটা অ্যালাইন করতে চাচ্ছি আমি। এই দুইটাই ধরলাম, এবার এইগুলো কিন্তু গ্রুপ করে ফেলেছি। গ্রুপ করে নিয়ে এবার এই দুইটাই ধরে, এই যে এটা কি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এবার একদম মিড বরাবর চলে এসছে। এবার সবগুলো ধরে কন্ট্রোল জি, এবার এটা এই ঘড়ির একদম মাঝ বরাবর আনবো। বেশি চলে গেছে, এই বরাবরই রাখি, এটা ব্যাকে পাঠাই, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট। এবার এটা আমি কিভাবে সেভ করব? ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এটা কোথায় সেভ করব? ডেস্কটপে করে WAECH ওয়াস, তাই না? এটা আমি কোয়ালিটি 10 মানে হাই করে দিচ্ছি ম্যাক্সিমাম, আর এখান থেকে রেজুলেশন 300 করে দিচ্ছি, মানে 300 PPI মানে হাই রেজুলেশন, ঠিক আছে? এই আমাদের ঘড়ি, এই যে যতই জুম করছি এর কোয়ালিটি কিন্তু ফাটছে না, কারণ এটা 300 PPI-তে করা। তো এটা এখন আপনাদের সবার করতে হবে। এইগুলো সবই এতক্ষণ যা দেখালাম, এগুলো কিন্তু সবার পারা কাজ, তাই না? সমস্যা একটু সবাই এবার মনোযোগী হন, সবাই করতে যাবেন, বাধার সম্মুখীন হবেন, তখনই আপনাদের করতে ইচ্ছে, মানে প্রবলেমগুলো বুঝতে পারবেন। খেয়াল করেন, প্রথম সমস্যা, দুই একজনে দেখলাম আর্টবোর্ডই নেওয়া হচ্ছে না, ফাইল থেকে নিউ। যখন আর্টবোর্ড নেবেন প্রথম দেখবেন হচ্ছে পিক্সেল আছে কিনা, ইঞ্চিতে নিলে হবে না। কিন্তু ইঞ্চিতে নিলে আমরা যখন এই অ্যারো চিহ্ন দিয়ে মুভমেন্ট করব বা সরাতে সরাতে যাবো, ওগুলো খুব ছোট ছোট স্টেপে সরবে, যা আমাদের কাজ করার জন্য সমস্যা সৃষ্টি করবে। একটু ভালো করে মনোযোগী হন ভাই, সাগর ভাই একটু মনোযোগী হন। পিক্সেল নিব, পরিমাপের একক, এখানে 1000, এখানে 300 PPI, RGB কালার মোড, আর এখানে ব্লিড যদি কিছু থাকে এখানে 0 করে দিবেন। এবার ক্রিয়েট, এতটুকু আশা করি কারো সমস্যা নেই। এবার এখান থেকে রুলার নিব, কন্ট্রোল আর প্রেস করলে দেখেন রুলার চলে আসছে। তো এই রুলারটা ধরে আমি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, ঠিক আছে? এখান থেকে অ্যালাইন সেন্টার করলাম, এবার বাম পাশ থেকে রুলার নিয়ে আসলাম, এটা হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করলাম, দেখছেন একদম মিড বরাবর চলে আসলো। এবার একটা বৃত্ত নিব, খেয়াল করেন সবাই, এই বৃত্তটা নেওয়ার পরে হয়তো কালার দুইটাই অন থাকবে আপনাদের, এখান থেকে স্টক কালারটা নান করে দিবেন। এরপর ফিল কালারটা এই সেকেন্ড, এই যে এই ব্ল্যাকটা নেবেন, এটা নেওয়ার দরকার নেই, একটু কি বলে অ্যাশ কালার, তাই না? এটা নেবেন। এবার এটা অ্যালাইন সেন্টার করলেন। এরপর প্রথম কাজ হচ্ছে একটা বৃত্ত নেওয়া, এখানে
শিফট প্রেস করে, শিফট কেন প্রেস করছেন? যাতে রেশিওটা ঠিক থাকে। এর কালার একটু অন্য টাইপের কালার দিবেন, আমি এই কালার দিলাম। এইবার এটাও অ্যালাইন সেন্টার করব, এটা মিড বরাবর আছে। এর আমি 4টা নিতে চাচ্ছি, এখানে একটা, এখানে একটা, এখানে, এবার 4টা নিতে চাচ্ছি। তো এটা কিভাবে করব? এটা সিলেক্ট করে, ভালো করে মনোযোগী হন, এবার পিছনে মনোযোগী না, 2 মিনিট আমার এবার বেশি টাইম লাগবে না, তো এবার অল্প অল্প করে দেখাচ্ছি না। এবার দেখেন, এটা সিলেক্ট করে আমি রোটেট টুলে থাকা অবস্থায়, এই যে রোটেট টুলে থাকা অবস্থায় অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করব। যখন এখানে ইন্টারসেক্ট লেখা আসবে, আচ্ছা সেন্টার লেখা আসলে হচ্ছে, এই যে সেন্টার, অল্টার প্রেস করে এখানে যদি একটা ক্লিক করি, তাহলে এখানে আমরা 360, এখানে ভাগ বলতে কিবোর্ডের এই যে 8-এর উপরে যে একটা স্ল্যাশ আছে না, স্ল্যাশ এরকম, ওইটার মানে ভাগ 4 দিয়ে এখানে কপি দিব, কপি, খেয়াল করেন এখানে কপি দিব, দিলে এর একটা ডুপ্লিকেট আসলো। এবার কন্ট্রোল ডি প্রেস করব, 4টা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এতটুকু সবার কি হয়েছে? হয়নি? কার কার এটা? আপনার হয়নি, আপনার হয়নি। আচ্ছা, সবাই এটা ক্লিয়ার করেন, যাদের যাদের হয়নি এটা ক্লিয়ার করেন। এবার দেখি কার কার সমস্যা। এবার খেয়াল করেন, আশা করি এই এতটুকু সবাই বুঝেছেন, তাই না? ইয়ানুর ভাইও এটা পেরেছেন, তাই না? এই কালার গ্রেডিয়েন্ট দিয়ে না ইয়ানুর ভাই, ওটা এক কালার করবেন। হ্যাঁ, এবার দেখেন সেকেন্ডের কাটা কিভাবে নেওয়া যায়। এই একটু খেয়াল করেন, একটু জুম করে নিলাম, এই ছোট বৃত্তটার উপরে জুম করে নিচ্ছি, নিয়ে এখান থেকে একটা সেকেন্ডের কাটা তৈরি করছি এবং এটার কালার একটু লাইট কালার দিচ্ছি যাতে বোঝা যায়। এই যে আমি এটা মিডিল অ্যালাইন করে নিলাম। এবার এটা আমি 60টা কাটা তৈরি করব। এটা কিভাবে? এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি যদি রোটেট টুলে যাই এবং অল্টার প্রেস করে আমি যদি একটা মিডিল অ্যালাইন সেন্টার করি, এই যে এখানে, এবং কপি দিব 360 ভাগ, কয়টা কাটা দরকার? 60টা, তাই না? 60টা, এই কপি নিলাম, এই দেখেন একটা কপি তৈরি হলো। এবার কন্ট্রোল ডি প্রেস করতে থাকতে হবে। এই যে 60টা কাটা তৈরি হলো। এবার এই যে এটা উপরে রয়েছে, আমার মনে হচ্ছে যে এই বৃত্তটা উপরে উঠাতে হবে। এই বৃত্তটা এই 4টা বৃত্ত আমি ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং কন্ট্রোল শিফট তারপরে ক্লোজ দিয়ে উপরে উঠাই নিয়ে আসলাম। এতে করে এই সেকেন্ডের কাটা নিচে চলে গিয়েছে। আচ্ছা, এতটুকু কি সবাই পেরেছেন? না পারলে যারা যারা পারেননি এতটুকু করে নেন, সেকেন্ডের কাটা বা মিনিটের কাটাটা তৈরি করেন। কাল থেকে আসে, আচ্ছা রাখি। হ্যাঁ, আচ্ছা, মিনিটের কাটা পর্যন্ত সবাই পেরেছেন। এবার দেখেন আমরা কাটা তৈরি করব। খেয়াল করেন, এবার সবাই একটু মনোযোগী হন যে কাটা কিভাবে তৈরি করব, মিনিটের কাটা বা ঘন্টার কাটা। খেয়াল করেন, এটা একটু ভালোভাবে সবার তৈরি করা শিখতে হবে। আমি এর পাশেই তৈরি করি। এভাবে একটা শেপ নিলাম প্রথমে, নেওয়ার পরে এটা একটু ডার্ক কালার দিই, এই কালারটা অ্যাপ্লাই করি। এরপর আমি এই মাথাটা উপরের দিকে নিব। এটা কিভাবে? পেন টুলে থাকা অবস্থায় এমনি নর্মালে ক্লিক করলে হবে না, আমাকে রাইট বাটন ক্লিক করে এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে যেতে হবে। গিয়ে এখান থেকে এই যে ইন্টারসেক্ট লেখা আসবে, এইটা আমি একটা ক্লিক করলে এখানে একটা অ্যাঙ্কর অ্যাড হবে এবং এই অবস্থায় আপ অ্যারোতে ক্লিক করলে ওই মাথাটা সুচালোভাবে তৈরি হবে। এটা কি সবাই বুঝতে পেরেছেন? এইবার এই দুই মাথা একটু সরু করতে হবে, এই দুই মাথা একটু সরু করতে হবে। এটা কিভাবে? ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় পিছনে, সবাই একটু খেয়াল করেন, সবাই এই দুই মাথা কিভাবে সরু করব। এই দুই মাথা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে আর এখানে একটা ক্লিক করতে হবে। আচ্ছা, একটা একটা করে যেতে হবে। এটা ক্লিক করে ধরে রাইট অ্যারোতে ক্লিক করতে হবে, 1 2 3 4 5টা করে নিয়ে যাই, 1 2 3 4 5। এই যে
বিষয়টা বুঝতে পেরেছেন? এটা একটু সরু টাইপের হয়ে গেল আর নিচের দিকে একটু মোটা। আচ্ছা, এবার আমরা কি করতে পারি, নিচের একটু কালার, একটু ডার্ক কালার দেওয়া যেতে পারে, একটু ডার্ক কালার দেওয়া যেতে পারে। এই দুইটা ধরে আমি খেয়াল করেন, দুইটাই ধরলাম, ধরে শেপ বিল্ডার থেকে এই বাড়তি অংশটুকু আমি কেটে দিচ্ছি। একটা শেপ নিয়েছিলাম নিচে, বাড়তি অংশটুকু কেটে দিয়েছি। আচ্ছা, এরপর আমি চাচ্ছি এই দুই মাথা রাউন্ডেড কর্নার করব। সেটা কিভাবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুই মাথা এইভাবে সিলেক্ট করলাম, করে এই যে এই কায়দায় আমরা এটা রাউন্ডেড কর্নার করলাম। এরপর কি করব, একটা এভাবে একটা শেপ তৈরি করব, করে এর এই দুই মাথা একটু সরু করব, এক স্টেপ করে সরাই। আচ্ছা, এই যে এটা আমরা একটু লম্বাও করে নিতে পারি। এই দুইটা ধরে শেপ বিল্ডার থেকে মাইনাস ফ্রন্ট, ব্যাস। কন্ট্রোল জি দিয়ে আমি এটা গ্রুপ করে নিলাম। কালার কি কি দিয়েছি খেয়াল করেছেন? এটা শ্যাডো, এই কালারের কালার, আর এটা একটু ডার্ক কালার, এর মতো না, এটা কিন্তু সব থেকে দেখেন এখানে খেয়াল করেন আমি কালার কি কি নিয়েছি একটু খেয়াল করেন। এটা হচ্ছে এই বড় বৃত্তের কালার সেকেন্ডটা, তারপরের কালার হচ্ছে এই মিনিটের এই গুঁড়ার কালারটা, তারপরেরগুলো আস্তে আস্তে লাইট কালার করা হয়েছে। এবার এটা আমি একটু শিফট প্রেস করে ধরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরালাম একইভাবে। আচ্ছা, এটা একটু ছোট করতে হবে, শিফট প্রেস করে ধরে এটার অল্টার প্রেস করে ধরে এর একটা ডুপ্লিকেট নিলাম এবং এটা ঘুরাবো হচ্ছে শিফট প্রেস করে ধরে, এতে করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। এবার এই দুইটাই অ্যালাইন করব। কি অ্যালাইন করব? বটম অ্যালাইন। এই দেখেন এখানে এইটা এখানে আর এটা একটু উপরে, তাই না? এটা বটম অ্যালাইন কিভাবে করব? এই দুইটাই সিলেক্ট করে এটাতে ক্লিক করলে এই দুইটা এক রেখায় চলে আসবে এবং এই দুইটা ধরে আমি এই বরাবর মিডিল অ্যালাইন করে নিলাম। এইবার একটা কাটা তো ছোট করতে হবে, তাই না? এবং মোটা করে দিতে হবে, বেশি না, অস্বাভাবিক করা যাবে না। ব্যাস, এবার একটা সেকেন্ডের কাটা তৈরি করতে হবে। একটা শেপ নিই, এই যে একই কায়দায় পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম, এবার আপ অ্যারোতে ক্লিক করে এটা সুসালো করলাম, একটু বেশি সুসালো করে নিচ্ছি। এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালাম এবং এটা উপরে উঠে গিয়েছে। এটা আমি এক স্টেপ করে ব্যাকে নিয়ে যাব, কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেট ওপেন, ব্যাস। বেশি চলে গেছে এই বরাবরটা। ব্যাস, এবার এই তিনটা ধরে গ্রুপ করব আমি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং এটার একটা শ্যাডো দিব। এটা হচ্ছে ইফেক্ট থেকে স্টাইলাইজ ড্রপ শ্যাডো। ওকে,
কালোর উপরে কালো শ্যাডো বোঝা যাচ্ছে না, এটা একটু লাইট কালার দিলে বোঝা যেত। দেখে একটু লাইট কালার দিই, এবার হালকা বোঝা যাচ্ছে। কালার কোনটা দিছি? এটার কালার এইটা, এই দেখেন 1 2 3 নাম্বারটা। আচ্ছা, এই কাটা সবাই তৈরি করেন, একটা কাটা তৈরি করলেই দুইটা হয়ে যাচ্ছে। এবার খেয়াল করেন, এতটুকু আশা করি সবার তৈরি হয়েছে, তাই না? এবার আমরা এই যে এটাকে বলা হয় রুলার, রুলার দুইটা ডিলিট করে দিছি, ধরে এভাবে সিলেকশন টুল দিয়ে এভাবে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, ব্যাস। এবার এর একটা বর্ডার নিতে হবে। বর্ডারটা কিভাবে নেওয়া যেতে পারে? একটা এলিপস টুল থেকে আমি আরেকটা বৃত্ত তৈরি করছি এবং এটার কালার দিব এইটা, এবং এটা পিছনে পাঠিয়ে দিতে হবে। যেহেতু আমি নতুন করে একটা বৃত্ত নিয়েছি, এটা তো উপরে থাকবে, তাই না? এটা আমি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন অথবা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এই দেখেন শর্টকাট কি এখানে দেওয়া আছে, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন। তো এটা ক্লিক করলে এটা পিছনে চলে যাবে এবং এটা মিডিল অ্যালাইন করে নিতে হবে, এতে করে ওর একদম মিড বরাবর থাকবে। এটা আমি আরেকটু ছোট করে নিই, এই যে আরেকটু মনে হয় বড় করলে ভালো হয়, এতটুকু থাক। এবার আমাদের যে আর্টবোর্ডটা, এটা 4 কোণা, আমার কাজ করতে হবে, আরও জায়গা দরকার, তাই না? আর্টবোর্ডটা একটু লম্বা করতে হবে। এবার আর্টবোর্ড টুলে থাকা অবস্থায় আমরা যদি এখান থেকে এভাবে লম্বা করি, আমরা এটা লম্বা করতে পারবো। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এবার দেখেন আমি অল্টা প্রেস করে যদি এখান থেকেই করি, তাহলে দুই দিক থেকে সমানে লম্বা হবে। এবার আর্টবোর্ড টুলে যাই এবং এখান থেকেও একটু চওড়া করে দিই, এই এতটুকু থাকে। এবার খেয়াল করেন, আমি নতুন করে কি করলাম, পিছনে একটা বৃত্ত নিয়েছি, যেটা কিনা আপনাদের এতটুকু তৈরি করা আছে। এখন নতুন করে এতটুকু আপনাদের তৈরি করা আছে, আমি নতুন করে এই নতুন বৃত্তটা নিয়েছি, যেটার কালার দিয়েছি এই মিনিটের কাটা বা ঘন্টার কাটার মতো কালার একটা দিয়েছি, একটু লাইট কালার। এবার আমি একটা শেপ নিব বা রেক্ট্যাঙ্গেল নিব, এই রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার পরে এটা একদম পিছনে পাঠাবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন, সবার পিছনে চলে গেল। এইবার আমি একটা খোপ তৈরি করব, এই যে এতটুকু হলেই হচ্ছে। এটার কালার একটু লাইট করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এই এতটুকু থাক। এবার এটা মিডিল অ্যালাইন করে দিলাম, এর মিড বরাবর থাকলো। এই একইভাবে আমার এটা আরেকটু ছোট করি, এই একইভাবে একটা ডুপ্লিকেট নিলাম, নিয়ে এই পিছনের এই শেপটাও সিলেক্ট করলাম একই সাথে, এইটা আর এই সাদাটা। এইবার পিছনেরটা স্থির করে দিব, একটু সবাই খেয়াল করেন, পিছনেরটা স্থির করে দিব। সেটা কিভাবে? এই দেখেন, এইটা প্রথমে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এই দুইটা তো সিলেক্টেড আছে, আমরা জানি। এই সাদা অংশটুকু, পিছনের এই শেপটাও। এবার এটাই স্থির করব কিভাবে? জাস্ট এটার উপরে একটা ক্লিক করব, এই দেখেন এটার সাইড দিয়ে একটা ব্লু বর্ডার এসছে, তাই না? মোটা ব্লু বর্ডার, তার মানে এটা স্থির হয়ে গেছে। এখন আমি বটম অ্যালাইন সেন্টার করলাম, এর একদম নিচ বরাবর চলে আসলো, আর এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, এরও মিড বরাবর চলে আসলো। এবার কি করব, এই দুইটা ধরলাম, শিফট ধরে এই সাদা অংশটুকু ধরলাম, শেপ বিল্ডারে গিয়ে এইটুকু কেটে দিলাম, এইটুকু কেটে দিলাম, ব্যাস। এবার ফিতা তৈরি করব, হ্যাঁ হ্যাঁ, এটুকু আমি সবাই করে নিই। হ্যাঁ হ্যাঁ, আগেরটুকু গ্রুপ করে নিতে হবে।
আচ্ছা এবার এদিকে খেয়াল করেন, একদম সহজ বিষয়, এত সহজ জিনিস আপনাদের এই কাজগুলো অনেকবার দেখানো হয়েছে। ইয়ানুর ভাই ক্লাস করিনি বা এই জন্য বুঝতে পারছে না। হ্যাঁ ওই ভাই তো ক্লাস করিনি, অনেকগুলো ক্লাস মিস দিয়েছে। ওইটা ক্লিয়ার হয়নি ভাই, এটা ক্লিয়ার হয়েছে, এটা এতটুকু ক্লিয়ার হয়েছে। না না এখন আর দেখানোর দরকার নেই, এতটুকু ক্লিয়ার করলেই হচ্ছে। এদিকে খেয়াল করেন সবাই, এদিকে খেয়াল করেন সবাই। এতটুকু আশা করি সবার হয়েছে। এবার দেখেন এই বৃত্তটা আলাদা আর এইটা যেটা কাটলাম এটা আলাদা। আমরা এই দুইটা শেপ এক করতে চাই, কিভাবে সেটা? এই দুইটা সিলেক্ট করে, এই দুইটা কিভাবে সিলেক্ট করা যেতে পারে? এবার ড্র্যাগ করেও এই দুইটা সিলেক্ট করা যেতে পারে, আবার এটা ধরে শিফট ধরে বৃত্ত সিলেক্ট করলেও সিলেক্ট হবে। এবার এখান থেকে ইউনিট করতে হবে, তাহলে এটা এক হয়ে যাবে। এই এক হয়ে যাবার পরে আমি চাচ্ছি এখানে একটু রাউন্ডেড কর্নার হবে, এটা একটু কর্নার হয়ে গেছে, তাই না? তো এখন এই ডিরেক্ট সিলেকশন টুল থেকে এখানে একটা ক্লিক করব, শিফট ধরে এখানে একটা ক্লিক করব, শিফট ধরে এই কর্নারে একটা ক্লিক করব, এই চার কর্নারে শিফট ধরে ক্লিক করব। করার পরে যে কোনো একটা কর্নার থেকে এই যে এই বৃত্ত, এই ডট ক্লিক করে ধরে এভাবে রাউন্ডেড কর্নার করে ফেলতে পারি। এটা করেন তো সবাই। 1 মিনিটও লাগার কথা না, বেশি সময় নেবেন না, দ্রুত করে ফেলে তারপরে স্টেপটা আমি দেখাই। হয়েছে না? আচ্ছা পলক দাদা হয়েছে? আচ্ছা তাহলে এদিকে খেয়াল করেন সবাই। এটা হয়ে গেলে এবার আমরা এই কর্নারগুলো, শাকিল ভাই হয়নি? তাহলে ওইদিকে তাকালে তো হবে না। এই সবাই এদিকে খেয়াল করেন, এদিকে। আমার মনে হচ্ছে যে এই কর্নারগুলো রাউন্ডেড করলে ভালো দেখাবে। তাহলে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই কর্নার, এই কর্নার, এই চারটা কর্নার ধরে এবার যে কোনো একটা ডট, এই যে এখানে 4টা ডট আছে, একটা ডট ধরে ভিতরের দিকে টান দিলে ওই কর্নারগুলো রাউন্ডেড হয়ে যাবে, তাই না? এই যে এইভাবে। এইবার আমরা ফিতা তৈরি করব। শিফট ধরে সিলেক্ট করতে হবে। আচ্ছা আপাতত আচ্ছা এটা করেন তো সবাই। শিফট প্রেস করে ধরে ধরে 4টা মাথা ধরে একটা ডট ধরে ভিতরে মুখ নিতে হবে। হয়েছে কি সবার? হয়নি কার? ইয়ানুর ভাই পেরেছেন? ওকে, এবার দেখেন আমরা এবার ফিতা তৈরি করব। এই রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে একটা ফিতা নিই, এটার কালার ব্ল্যাক করে দিই। এই যে আই ড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে নিলাম, নিয়ে আমি এই বাউন্ডিং বক্স থেকে এটা একটু ছোট করি, এই বরাবর রাখলাম। এবার ওকে আছে। এবার খেয়াল করেন আমি এটারই একটা কপি নিচ্ছি, এটা একটু বেশি বড় হয়ে গেছে, এটা আর একটু ছোট করি, এতটুকু রাখি। এর একটা কপি নিচ্ছি, অল্টার প্রেস করে ধরে কপি নিলাম। এটা আর একটু উপরে নিয়ে যাই, এই বরাবর রাখলাম, ব্যাস। দেখেন এরকম ফিতে তৈরি করেন তো সবাই। আই ড্রপার দিয়ে মাছের এই ব্ল্যাক কালারটা নিয়ে নেবেন, পিক করে নেবেন।
অল্টার প্রেস করে কপি নেন। হ্যাঁ ল্যাগ আছে বলতে ক্লাসই করিনি তো, 2 থেকে 3টে ভাই কলাম যে নিয়মিত ক্লাস করেন দোকানের জন্য। যাক এবার থেকে নিয়মিত হন ভাই। আর কম্পিউটার কিনেছেন? আচ্ছা আচ্ছা। এবার আচ্ছা ফিতা তৈরি হয়েছে ভাই? আচ্ছা তাহলে আপাতত স্থগিত থাকেন ভাই। আচ্ছা আপনারা একটু বসেন পিছনের লোক দেখতে শেষ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই। আচ্ছা এবার খেয়াল করেন সবাই, এই ফিতা তো সবার তৈরি হয়েছে তাই না? এবার দেখেন ফিতার এই উপরের এই ইটু তৈরি করব। এটা দেখেন এটার কালার আমরা এই সিলভার কালার দিয়ে দিই। অ্যালাইন করলাম। ইউনুস আমি একটা জিনিস দেখাচ্ছি, আচ্ছা এটা আমরা পিছনে পাঠাই আগে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই এতটুকু হলে ভালো হয়। আমরা এটা কিভাবে করছিলাম, এই এতটুকু রাখলেই হচ্ছে। তো পাশের ট্যাবে যাই, এটা অ্যালাইন করি। দেখেন এই ফিতার মাথায় আমি এতটুকু একটা সিলভার কালারের এটা নিলাম। এবার আমি একটু ফাঁকা করবো, মানে কেটে ফেলবো এই অংশটুকু। এটার কালার একটু চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে তো এই দুইটা ধরবো, শুধুমাত্র এইটা আর এইটা ধরে শেপ বিল্ডার থেকে অল্টার প্রেস করে এটা কেটে ফেললাম। এইটুকু সবাই করেন তো, এই ছোট ছোট স্টেপ না নিলে আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা হয়েছে কি এটা? এটা কি হয়েছে সবার? হয়নি কার কার? হাত তোলেন তো, হয়নি কার কার? একদম ছোট স্টেপ, এটা নিয়ে এত সময় নিলে তো হবে না। অলরেডি 11টা 14 বাজে। আচ্ছা এদিকে খেয়াল করেন, এরপরে আমি কি করছি এটা খেয়াল করেন। আমি এভাবে আরেকটা আমি একটা ওই যে পিন তৈরি করছি। দেখেন এতটুকু একটা শেপ নিয়েছি। দেখেন আরেকবার দেখেন, এই যে এইভাবে একটা পিন নিয়েছি। এবার এইটার কর্নারগুলো রাউন্ডেড করবো। এটা জাস্ট এটা ক্লিক করে ধরে এভাবে কর্নারগুলো রাউন্ডেড করলাম। এবার আমার মনে হচ্ছে এখান থেকে একটু ফাঁকা করা দরকার, তাই না? এর জন্য কী করবো, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এটা বাইরের দিকে দিতে হবে। মানে +10 বা 12 দিলাম, 12, 30, 15 দিলাম, ওকে দিলাম। এবার এই বাইরেরটা ধরে আর এই ব্ল্যাকটা ধরে এবার
শেপ বিল্ডার দিয়ে এভাবে কেটে ফেললাম। বুঝা গিয়েছে? বোঝা যায়নি তাই না? আমি আরেকবার দেখাচ্ছি, খেয়াল করেন। এটা নিতে পারবেন সবাই? এটা তো নিতে পারছেন তাই না? কর্নারগুলো রাউন্ডেড করতে পারছেন। এবার এটা ধরে অবজেক্ট থেকে পাত, পাত থেকে অফসেট পাত, এটা তো সবাই পারবেন তাই না? এখানে এই যে অফসেট পাতের মান আমি 15 দিয়েছি। এই যে অফসেট পাত মানে কি সবাই জানেন আশা করি, যে একটা অবজেক্টের ডুপ্লিকেট তৈরি করা তাই না? দেখেন, ওকে দিলাম। এবার এই বড় শেপটা ধরলাম। এখানে দুইটা শেপ, একটা মোটা একটা চিকন। এই দেখেন, একটা চিকন একটা মোটা। তো এই বাইরেটা মোটাটা ধরে আর এই কালোটা ধরে, এই যে ফিতাটা ধরে শিপ ধরে ধরলাম। এই দুইটা সিলেক্টেড আছে। এখন শেপ বিল্ডার থেকে অলটা দিয়ে এইটুকু কেটে ফেললাম। ঠিক আছে? এই যে এইটুকু কেটে ফেললাম। এটা করেন সবাই। সাইমন কোথায়? একটু দেখাই দাও, একটু সবার ফোনটা রাখো। ভাই এতটুকুই দেখাবেন, হ্যাঁ? সবার একটু দেখাই দিলে মানে ভালো হয়। আমি যতটুকু দেখাইছি এতটুকু দেখালেই হচ্ছে। অভি ভাই হয়েছে? ওনার হয়েছে? হ্যাঁ বন্ধু, হ্যাঁ ওই আসার জন্য অফিসে আসো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ চলছে। আচ্ছা। হয়েছে দাদা, বললাম দাদা হয়েছে। এটা অফসেট পাত হচ্ছে না, তাহলে হচ্ছে না কোনটা? হয়েছে? অফসেট পাত হয়েছে, কাটাকাটি হয়েছে, হয়নি কোনটা? মিডিলের ওইটা? হ্যাঁ ধরে ওই যে সিলেক্ট করলেই তো রাউন্ড করার অপশন থাকে। এইটা যদি এখন আপনার প্রশ্ন হয় তাহলে তো হলো না। এই দেখেন, এদিক টাকা, এইটা ধরলেন এই যে এখান থেকে রাউন্ড করবেন কিভাবে, এই প্রশ্ন যদি আপনি এখন করেন ভাই, এই বুড়ো বয়সে যদি এই প্রশ্ন করেন তাহলে হবে না ভাই। অত জুম আউট করে কাজ করে কেউ? হয়েছে না দাদা? হয়েছে? ক্লিয়ার হয়েছে? ইউনুস হয়েছে? দেখাই দিতে হবে, দেখাই দিতে হবে। জনি হয়েছে? এই ছোটখাটের বিষয়গুলো খুব দরকার, প্রতিনিয়ত প্র্যাকটিস না করলে মাথায় আসবে না। আর একবার মাথায় ঢুকে গেলে ওটা এমনি মাথায় চলে আসবে কাজ করার সময়, এমনি। হয়েছে এটা? ইয়ানুর ভাই হয়েছে? বুঝতে পেরেছেন?
ইউনুস হয়েছে? ওই ঘটনাটা দেখো তো। হয়েছে না? ওকে, এবার দেখেন শিপ ধরে দুইটা সিলেক্ট করতে হয়, এই জিনিসটা তো আজ ধরে শেখাচ্ছি না। আচ্ছা, একটা বিষয় মনে হয় আমার ক্লিয়ার করা উচিত, এই সিলেক্ট করার বিষয়টা একটু খেয়াল করেন। এটা অনেক আগে ধরে প্রতিনিয়ত শেখায় আসছি। দেখেন আমার মনে হচ্ছে যে এটা সিলেক্ট করলাম, এবার এটাও সিলেক্ট করা উচিত। তো এখন কি করবো? ইউনুস এদিকে খেয়াল করতে হবে, এটা সিলেক্ট আছে, আমি এটাও সিলেক্ট করব। কিভাবে সেটা? শিফট প্রেস করতে হবে। এই বেসিক বিষয়টা আজকে ধরে তো শেখানো হচ্ছে না। এই যে শিফট ধরে এটা ক্লিক করলাম, এটাও সিলেক্ট হলো। শিফট ধরে এটা আবার ক্লিক করলে এটা সিলেক্ট সরে যাবে, এটা সিলেক্ট সরে যাবে, এরকম। ওকে, এবার দেখেন সবাই উপরের এই অংশটুকু আশা করি সবার ক্লিয়ার, তাই না? আচ্ছা, এবার নিচের অংশটুকু একদম সিম্পল বিষয়। আমি এইভাবে একটা শেপ নিচ্ছি, এটা মিডিল অ্যালাইন করলাম। এবার এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এটার সাহায্যে খেয়াল করেন, পিছনে আপনারা হয়তো খেয়াল করছেন না, এটা তৈরি করতে পারবেন আশা করি। এই যে এতটুকু, এবার এই মাথা ধরে আমি এর সাথে মিলাই দিলাম, এই মাথা ধরে এর সাথে মিলাই দিলাম। এটা করেন তো সবাই। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরছিলাম, হ্যাঁ। দেখেন যারা পারেননি আরেকবার দেখেন, আমি একটা শেপ তৈরি করছি এরকম, এই যে এরকম, সবাই পারবেন আশা করি। দেখেন ইয়ানুর ভাই, রাজন, ইউনুস, এই যে খেয়াল করতে হবে, এই যে এরকম একটা শেপ তৈরি করতে হবে। করার পরে ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে। এই যে ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি যদি এই কর্নার ধরে, হয়নি, ফাঁকা জায়গায় একটা ক্লিক করি, এই যে এই মাথা ধরে এইভাবে এর সাথে মিলাই দিতে হবে, আবার এই মাথা ধরে এর সাথে মিলাই দিতে হবে। দেখি এটা সবাই করেন তো। আসলে অনেকগুলো ক্লাস মিস যাওয়াতে সবার ভিতরে একটু সমস্যা তৈরি হয়ে গেছে। এটা কি হয়েছে ইউনুস? আল্লাহ, এত সহজ বিষয় যদি না হয় তাহলে কিভাবে হবে ইউনুস? এটা হয়েছে কি সবার? ইউনুর ভাই হয়েছে? হয়েছে না সবার? পিছনে ভাই হয়েছে, মজুমদার ভাই হয়েছে? ভাইয়ের নিকনেম কি আসলে? সমিত মনে হয় নিকনেম। আচ্ছা আচ্ছা, জনি হয়েছে? আচ্ছা, এবার খেয়াল করেন সবাই, আমি এই দুই মাথা রাউন্ডেড কর্নার করব। এটা কিভাবে সম্ভব? এভাবে আমি ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায়।
এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, অথবা এই একটা ক্লিক করে শিফট ধরে আরেকটা ক্লিক করতে পারি। ঠিক আছে, যার যেভাবে সুবিধা হয়। এবার এই যে এই ডট এটা ধরে এভাবে ঘুরাই দেব। বেশি লম্বা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, আমার মনে হচ্ছে এটা কাছাকাছি আর একটু লম্বা করে নিতে হবে। তো এইভাবে আমি দেখেন, খেয়াল করেন আমি কি করলাম, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুই মাথা ধরলাম, ধরে এক মাথা ধরে আমি শিফট ধরে একটু লম্বা করে নিলাম। এবার এই দুই মাথা ধরে রাউন্ডেড করলাম, ব্যাস। এবার মনে হয় সুন্দর দেখা যাবে। এবার এই দুইটা ধরে ইউনিট করে নিলাম, ব্যাস। এবারে এটা একটা শেপ হয়ে গেছে। এটা সবার হয়েছে আশা করি। এটা সবাই ইউনিট করে ফেলেন তো সবাই। দুইটা ধরে এই যে পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দিতে হবে। এই দুইটা ধরে ইউনিট করে ফেলেন সবাই। ইউনুস হয়েছে? ইউনুস, এই যে এটা হচ্ছে পাথ ফাইন্ডারের অংশ। এই যে এটা এখানে যদি না থাকে উইন্ডো থেকে নিয়ে আসতে হবে পাথ ফাইন্ডার। এই যে পাথ ফাইন্ডার, এটা কি হয়েছে সবার? পলব দাদা হয়েছে? আচ্ছা, এবার এদিকে খেয়াল করেন, আমরা এই ফিতার উপর দিয়ে এবার সেলাইয়ের ওই ডিজাইনটা করব, সেলাই। সেটা কিভাবে খেয়াল করেন, পিছনে এটা খেয়াল করেন, সেলাইয়ের ডিজাইনটা করব আমরা এটার উপরে। তো এটা সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এবার মাইনাসের দিকে নিয়ে আসবো, এই যে -12 কিংবা -15 থাক, হ্যাঁ। এবার ওকে দিলাম। এবার এই ছোটোটা ধরে আমরা প্রথমে কালারটা চেঞ্জ করে হোয়াইট করি। এরপর এটা আমরা ফিল কালার থেকে সুইপ করে কিসে নিয়ে যাব? স্টক কালারে। এই যে আমি যখন দেখাই তুই তখন কম্পিউটারের দিকে তাকাই থাকিস, এই জন্য প্রত্যেকবার তোর ওখানে জাতি হয়। আচ্ছা, এটা কালারটা চেঞ্জ করছি আমরা। করার পরে কি করব, এখানে সুইপে ক্লিক করে আমরা স্টকে কনভার্ট করলাম, স্টক হলো। এবার স্টকের এই যে সেটিংসে এখান থেকে এই যে ড্যাশ লাইন, ড্যাশেড লাইন, এখানে চেকমার্ক করব করে এটা একটু বাড়াইলে বাড়বে, কমাইলে কমবে এর মাপটা। তো এটা রাখলাম, এই যে সুতার মাপটা হয়ে গেল। এবার একই কায়দায় এটাও অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ 15 -15 দেওয়া আছে, ওকে দিলাম। এবার আইতে প্রেস করব, কিবোর্ড থেকে আইতে, অথবা এই যে আই ড্রপার টুলে গিয়ে আমি জাস্ট এখানে ক্লিক করে দিব। দেখেন এটা অটোমেটিক এখানে হয়ে যাবে। এই যে সুতার ডিজাইন হয়ে গেছে। এটা সবাই একটু ট্রাই করেন তো, পাথ থেকে অফসেট পাথ। হ্যাঁ, হয়েছে? ঠিক আছে। আমি জানতাম ইউনুস ভালোই একবারে সব কিছু পায়।
খেয়াল করেন সবাই, কোনটা? ও মুড়ানো, ওইটা না? ও এই যে ও ওই ফোক করা, তাই তো? ফোক করার এইভাবে রাখলেই হচ্ছে। হ্যাঁ না, একটু দাঁড়াতে হবে, একটু বসতে হবে, 5 মিনিট। আচ্ছা মুড়ানো, এগুলো তো সহজ বিষয়, এগুলো আপাতত বাদ থাক, এগুলো নিয়ে সমস্যা নেই, এগুলো সহজ বিষয়ে থাক। এবার খেয়াল করেন, আমি যে কথাগুলো এখন বলা দরকার, অনেক দিনের বিরতি গিয়েছে, এটা সেভ করা শিখেছেন সবাই? 1 মিনিটের জন্য সেভ করেন তো। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে কোথায় সেভ করবেন এই ডেস্টিনেশন দিয়ে দিতে হবে, ডেস্কটপে দিলাম। এবার ইউজ আর্টবোর্ড দিবেন। আচ্ছা খেয়াল করেন, এদিকে খেয়াল করেন তো সবাই, জনি পিছনে সবাই খেয়াল করতে হবে। বলো দাদা, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এরপরে কোথায় সেভ করবো? ডেস্কটপে। এবার এটা ওয়াস 2 দি ওয়াস 2। এবার ইউজ আর্টবোর্ড, এই চেকমার্ক বক্সে ক্লিক করতে হবে, এই যে এখানে এক্সপোর্ট দিতে হবে। ওকে, এটা দেন তো সবাই। এই যে আমার দ্বিতীয় ঘড়িটা তৈরি হয়েছে। আচ্ছা এবার হয়েছে কি, সবার এক্সপোর্ট করতে পারছেন? জেপিজিতে সেভ করতে পারছেন সবাই? ফাইল থেকে এক্সপোর্ট একটু আগে দেখালাম, একদম 30 সেকেন্ডের কথা বললাম, এটুকু মাথায় রাখতে পারছিস না? ওই পিসিটা অন আছে, মাঝেরটা হয়েছে না সবার? আচ্ছা অন আছে তাই না? কিন্তু আমার নেটওয়ার্কের সমস্যা, তো আমি ওই পিসি দিয়ে দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা আপন বসলে মনে হয় ভালো হয়, আর দরকার নেই, বসতে হবে, আর কারোর কোনো কাজ দেখার দরকার নেই। আচ্ছা আমি একটু পিসিতে দেখাতে পারতাম। আমার এই যে 5-6 দিনে এই নেট না থাকার কারণে প্রায় 6টা বায়ার আমাকে মেসেজ দিয়েছে। আমার রেসপন্স রেট হচ্ছে 90% হয়ে গেছে, মানে টাইমলি যদি ওদের রেসপন্স না করা হয় সেক্ষেত্রে আমার সমস্যা হয়। আমি রিমোট কন্ট্রোলে দেখানো যাচ্ছে না নেটের সমস্যার কারণে। অফ ছিল? আচ্ছা যে কথাগুলো বলতে চাচ্ছি, যে আমার 2টা অর্ডার রানিং ছিল, একটা $125, একটা $40। একটা অটো কমপ্লিট হয়ে গেছে, ডেলিভার করা ছিল, আরেকটা ডেলিভার করিলাম না, যার কারণে 2 ডে লেট হয়ে গেছে, মানে 2 দিন দেরি হয়ে গেছে। এটা আমার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একটা ব্যাড ইফেক্ট পড়ে। তো মোটামুটি এই মাসে, আজকে কত তারিখ? 25 তারিখ। এই মাসেও ওই রানিং কাজ দিয়ে মোটামুটি 55,000 টাকা আমার আর্নিং হয়ে গেছে। এই 5-6 দিন অফ থাকাতেও হয়তো আরও 2-3টা অর্ডার পেতাম, ওই 6টা বায়ার হয়তো 2-3টা অর্ডার আমি পেয়ে যেতাম। তো আমি কীরকম কাজ করি এ সম্পর্কে আমি কিন্তু ফেসবুকে দেখাইছি, ফেসবুকে বা হচ্ছে আমি গ্রুপে এই সম্পর্কিত ভিডিও দেখাইছি, হয়তো অনেকে দেখেছেন। যে কাজগুলো আসলে একদম ইজি, আমরা যে কাজ শিখছি না, এটা হয়তো আপনাদের অনেক কঠিন মনে হচ্ছে, জটিল মনে হচ্ছে। যখন একবার শিখে যাবেন এগুলো মানে খুবই সহজ মনে হবে। তো একটু ধৈর্য ধরে সপ্তাহে 3 দিন 2 ঘন্টা কেউ ক্লাস মিস দিয়ে না, যদি অতীব জরুরি কোনো কিছু না থাকে ক্লাসকেও মিস দিয়ে না। এভাবে যদি আমরা শিখছি কত মাস ধরে? 1.5 মাস কি 2 মাস হয়েছে, তাই না?
এই 2 মাসে অনেকে ছিল কম্পিউটারের মাউসই ধরতে পারতো না, এখন তারা কম্পিউটারে এই যে মাউস ধরে ডিজাইন করতে পারছে, ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করতে পারছে। তো আমি 3 মাস ধরে ডিজাইন শেখাবো। এই 3 মাসে আমি আশা করি একটা বায়ারকে স্যাটিসফাই করার মতো, মানে একটা বায়ারকে কনভিন্স করে তাকে সন্তুষ্ট করার মতো পর্যায়ে আমি ডিজাইন শেখাতে পারবো। এটা আমার জায়গা থেকে আমি বিশ্বাস করি আপনাদের সেই পর্যায়ে আমি নিয়ে যেতে পারবো। আমারই কঠিন কিছু না ডিজাইন শেখা, সহজ বিষয়। শুধু একটু আপনারা এই পর্যন্ত পৌঁছান, এই সকাল 9টায় আপনারা এই অফিস পর্যন্ত আসেন, আমাদের এই পর্যন্ত আসেন, না শেখাই দেওয়ার দায়িত্বটা আমার। এমনি শিখে যাবেন ভাই, নিয়মিত ক্লাস করেন। এই যে আপনি পারছেন না, কারণ আপনি অনেকগুলো ক্লাস মিস দিয়েছেন। তো বিষয়টা হচ্ছে নিয়মিত ক্লাস করেন, এমনিতেই শিখে যাবেন। 3 মাস ধরে ডিজাইন শিখবো, আর বাকি 3 মাস ধরে আমরা যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবো। অ্যাকাউন্ট করা, ওখান থেকে কাজ করার প্রক্রিয়া, কাজ পাওয়ার যত প্রক্রিয়া আছে ওই প্রক্রিয়ায় নিয়ে যাব। তো আপনারা যদি এখানে না আসেন আপনাদের কিভাবে শেখাবো বলেন? এই উপস্থিতি 18 জনের ভিতরে কয়জন? 3, 6, 9, 10 জন, তাই তো? 10 জন, তার মানে 18 জনের ভিতরে অলরেডি অর্ধেক শেষ। 18 জনের ভিতরে অর্ধেক শেষ, কেবলমাত্র 2 মাস, আরো তো 3 মাস 4 মাস যাবে, তাই না? তো এরকম হলে হবে না। যারা আছেন, যদি এখান থেকে আর্নিং করার ইচ্ছা থাকে, একটু কষ্ট করে কন্টিনিউ করেন ক্লাসগুলো। এরকম ক্লাস ফাঁকি দিলে আপনাদের ক্লাস করার ধারাবাহিকতা নষ্ট হবে, কাজ করার শেখার প্রতি আগ্রহটা নষ্ট হয়ে যাবে। এখন 5টা 7টা ক্লাস মিস দিয়ে যদি একটা ক্লাস করেন, তো আপনার এগুলো অসহ্য মনে হবে, অশান্তি মনে হবে এই কাজগুলো শেখা। এটা স্বাভাবিক। আর যদি নিয়মিত ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে থাকেন, এগুলো সব সহজ মনে হবে। আর একই ক্লাস রিপিট হয়, একই কাজ প্রতিনিয়ত রিপিট হয়। আমি অফসেট পাতের কাজ আগে দেখাইনি আপনাদের, প্রতিনিয়ত রিপিট হবে। এই যে সিলেক্ট করা, শিফট ধরে ধরে সিলেক্ট করলাম, প্রতিনিয়ত রিপিট হবে। তো বিষয়টা হচ্ছে আপনারা কন্টিনিউ করেন, কাজ শিখাই দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, এই রেকর্ড ভিডিও হয়তো দিতে পারবো না, ইউটিউব অনেক স্লো করে দিয়েছে, তাও চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হয়েছে।